হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আজ আবার আমি চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। আপনাদের গল্প ভালো লাগছে তো? তোমাদের ভালো লাগছে তো? যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করে জানিও, আর ভালো লাগলেও কমেন্ট করে জানিও। শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এবার আমি আমার গল্প শুরু করছি। যে ঘটনাটা আজকে আমি বলতে যাচ্ছি, এটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি। এবার এই বন্ধু সে তার দিদা অর্থাৎ নানির কাছ থেকে শুনেছে। সে যেভাবে তার নানির কাছে শুনেছে, সেইভাবেই আমি বলছি। যে ঘটনাটা বলতে যাচ্ছি তা আমার নানির মুখে শোনা ঘটনা। আমি আমার নানারা ছিলেন আমি ঘটনাটা আমি আমার নানারা ছিলেন দু ভাই। পুরান ঢাকার নিজেদের পৈতৃক বাড়িতে তারা তাদের পরিবার নিয়ে যৌথভাবে বাস করত। তাদের বৃদ্ধা মা তাদের সাথে থাকতেন। ঘটনাটি ঘটে আমার বড় নানার সাথে। নানারা যে বাড়িতে থাকতেন তার পূর্ব ও দক্ষিণ বরাবর টয়লেট ছিল। এর পাশেই ছিল এক বেল গাছ। বাড়িতে একটি মাত্র টয়লেট থাকায় এবং অনেক লোক থাকায় অনেক মানুষ তা ব্যবহার করত। স্বাভাবিকভাবেই নোংরা হতো। বড় নানা প্রতিদিন ফজরের ওয়াক্তে উঠে টয়লেট পরিষ্কার করতেন। ঘটনাটি যেদিন ঘটে সেদিন ছিল পূর্ণিমা। চাঁদের আলোয় চারিদিক ভেসে যাচ্ছিল। হঠাৎ কোনো কারণে নানার ঘুম ভেঙে যায়। তিনি বাইরে তাকিয়ে দেখেন চারদিকে ফর্সা হয়ে আছে। তিনি মনে করেছিলেন ফজরের ওয়াক্ত হয়ে গেছে। তো একটি ঝাড়ু, এক বালতি পানি ও একটি হ্যারিকেন নিয়ে টয়লেট পরিষ্কার করতে গেলেন। চোখে ঘুম থাকার কারণে তিনি বুঝতেই পারেননি তখনও ভোর হতে অনেক দেরি। টয়লেটের কাছাকাছি গিয়ে তিনি দেখলেন তার মা টয়লেটের সামনে বসে আছে আর গোঙাচ্ছে। তিনি বললেন, মা, এত রাতে এখানে কি করছো? তার মা বলল, বাবা, আমি টয়লেটে এসেছিলাম, ফেরার পথে পড়ে গেছি। হ্যারিকেনটা রেখে আমার কাছে এসে আমাকে টেনে তোল। নানা হ্যারিকেন রেখে তার মার দিকে যেতে লাগলেন। হঠাৎ পেছন দিক থেকে তার মা তাকে ডাক দিল, ইউসুফ, কার সাথে কথা বলছিস এত রাতে? টয়লেট পরিষ্কার করতে এসছিস কেন? কেবল তো রাত 2টো বাজে। তিনি পিছন দিকে ঘুরে দেখেন তার মা হ্যারিকেন হাতে দাঁড়িয়ে আছে। টয়লেটের দিকে তৎক্ষণাৎ ঘুরে দেখে সেখানে কেউ নেই। সাথে সাথে তিনি মাথা ঘুরে পড়ে যান। তার অনেক জ্বর আসে। 3 দিন পর তার জ্বর কমে যায়। এরপর একজন হুজুরকে ডেকে আনা হয়। তিনি বাড়িতে ঢুকেই বলেন, এখানে খারাপ একটা জিনিস আছে। টয়লেটের পাশে বেলগাছটাই ওনার আস্তানা। সেদিন রাতে নানার মা যদি নানাকে না থামাতেন, তাহলে জিনিসটার কাছে গেলেই তা নানাকে মেরে ফেলত। এরপর তিনি বাড়িটা বন্ধন করে দেন এবং বেলগাছটি কেটে ফেলতে বলেন। বেলগাছটি তার কথা অনুযায়ী কেটে ফেলা হয়। এরপর আর কোনো সমস্যা দেখা দেয়। আমার সেই বন্ধু বলেছিল এটি একটি সত্য ঘটনা। বিশ্বাস করা বা না করা সেটা আপনাদের ব্যাপার। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে গল্পের আকারে এটা শুনতে পারেন। আজকে আমি এখানেই শেষ করলাম আমার গল্প। আপনাদের কেমন লাগলো জানাবেন। সামনের দিন আমি আরও সুন্দর গল্প নিয়ে আসবো। আজকে নমস্কার। আজ তাহলে আসি, টাটা।